নমস্কার বন্ধুরা, আজ আমার রেসিপিতে থাকছে তেলাপিয়া মাছের দো পেঁয়াজি। এইভাবে রান্না করলে খেতে হয় অসাধারণ। চলুন বন্ধুরা দেখে নেই তেলাপিয়া মাছের দো পেঁয়াজি সম্পূর্ণ রেসিপিটি। প্রথমে 3টা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। সামান্য সরিষার তেল মাছের গায়ে দিয়ে দিব। এখন মাছগুলো ভালো করে মেখে আধ ঘন্টা এভাবে রেখে দেব। এই রান্নায় পেঁয়াজ বেরেস্তা লাগবে, তাই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তাই কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা প্রায় ভাজা হয়ে এসেছে, এখন তুলে নেব। পেঁয়াজ ভাজা তেলটা ছেঁকে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছ দুটো দুপাশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছটাও একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছটাও ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। রান্নার জন্য মাছ ভাজার তেলে আরেকটু সাদা তেল অ্যাড করছি। সামান্য জিরা ফোড়ন দিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভেজে নিচ্ছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে 1 চামচ করে কাঁচা জিরা আদা মরিচ বাটা দিয়ে দিব। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়েছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই রান্নাটা যেহেতু দো পেঁয়াজি রান্না, এতটা ঝোল থাকবে না, ঝোলটা একটু গায়ে গায়ে থাকবে। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। সামান্য এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিব। এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি যাতে ঝোলের সাথে মশলাগুলো মিশে যায়। কড়াইয়ের দুটো হাতল ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়েছে, এখন ঝোলটা একটু ফুটবে। আলতো হাতে মাছগুলো আবার একটু উল্টিয়ে নিচ্ছি। এরই মধ্যে মাছের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, মাছ রান্নাটা হয়ে এসেছে। এখন বেড়ে নেব। প্রথমে একটা ডিশে মাছগুলো বেড়ে নিচ্ছি। মাছের গায়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলাপিয়া মাছের দো পেঁয়াজি রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। এখন বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু মাছের গায়ে ছড়িয়ে দেব। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, তাই বন্ধুদের বলছি এই রেসিপি ফলো করে একদিন এভাবে তেলাপিয়া মাছের দো পেঁয়াজি তৈরি করে নিতে পারেন। আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য।